तेरा मेरा रक्षाबंधन। জমিদার বাবু, আমিও আপনার স্ত্রী, আমারও তো অধিকার আছে আপনার। ফুলিকে আমি আগে থেকেই আমার জীবন সাথী হিসেবে মেনে নিয়েছি। অধিকার তো আমি নিয়েই ছাড়বো জমিদার বাবু। ভালোবেসে পেলে খুব ভালো কথা, আর না হলে জোর করে ছিনিয়ে নেব। একে তো তুই খুব ভালো করে চিনিস, তাই না? এ কে রে? তুই চিনিস একে? গোপীর দাদা শিবু। গোপী আমার কথা শুনতো, তাহলে ওর দাদার এত কষ্ট হতো না। মা, তুমি ঠিক আছো তো? ও বাবা, তোমার কি জ্বালা করছে? দাদা, তুমি এদিকে এসো। তুমি জানো এগুলো তো নাটক করছে। ও তোমার হাত পরিয়ে দিতে চেয়েছিল। ও খুব বাজে। রোশনি, কি বলছিস কি? আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেব না। হুলি, শিবরাজকে তুমি আশীর্বাদ করো। আমি যাই ভালো ভাবি না কেন, কিন্তু আমার কপালে শুধু অপমানই লেখা আছে। কাল রোশনিকে বাঁচাতে গিয়ে আমার গায়ে ছুরি লাগলো, আজ শিবরাজকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হলো। কেন বলো তো? কারণ আমি এই বাচ্চাগুলোকে আমার নিজের সন্তান মনে করি। না, তুমি মোটেই এরকম ভাবো না। রোশনি, চুপ কর এবার। আজকের পরে চাঁদনি মায়ের সাথে ভালোভাবে আর সম্মান দিয়ে কথা বলবি। ছেড়ে দিন না জমিদার বাবু, ও বাচ্চা মেয়ে। আর আজ অনুষ্ঠানও তো এদের জন্যই হচ্ছে। এবার কি বকুনি দিয়ে ওদের মনটা খারাপ করে দেবেন আপনি? আমি ঠিক আছি, আপনারা যান, আমি খাবার বেড়ে দিচ্ছি। এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, বরং আমরা খাবার খেতে চাই। চলো চলো বাচ্চারা, চলো। গরিবের কথা বাসি হলেও সত্যি। জামাই বাবা, আমার ফুলি কিন্তু কাজকর্মে খুব নিপুণা। স্বভাব, চরিত্র, কাজকর্ম, আর সত্যি কথা বলতে কি, রান্নার ব্যাপারে ওর ধারে কাছে কেউ আসে না। স্বয়ং অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ আছে ওর ওপরে। খান খান। আরে বৌদি, লাড্ডু খাবেন আপনি? দাও। বৌদিমণি, খাবার জন্য পাওয়া যাবে কিছু? হ্যাঁ, দাঁড়া। জমিদার বাবু, লাড্ডু। রোশনিমা, জামা, যা যা, তুই শিবরাজকে নিয়ে যাও যা। যাও। চলো দাদা। আপনার লাড্ডু এখানে দিয়ে দিই? হ্যাঁ, রেখে দাও। এই লাড্ডুটা খেলেই আপনার জীবনটা একদম বদলে যাবে জমিদার বাবু। আজ আপনাকে আমি আপন করে নেব। আরে আরে বৌদিমণি, দিয়ে দাও। নে, খা। দারুণ বানিয়েছে তো। মালিক, একটা লাড্ডু নিয়ে নেব? এই দাঁড়া, নে খেয়ে নে। আর একটা বাবু? আরো একটা খাবি? আপনি খান না, খান। আরে ফুলি, লাড্ডু খান না জমিদার বাবু। খাবার পরে। খেয়ে নিন। আচ্ছা দাও, আমি খাচ্ছি।
লাড্ডু। যা এখান থেকে যা। ও মা গো! বৌদিমণি, গরিবের কথা মাসি হলো সত্যি। যা ইচ্ছে করো। শুধু কথাই বলে গেলাম দাদা, জীবনে কিছুই হলো না। ভেবেছিলাম এই বাড়িতে রাজমাতা হয়ে থাকবো। রাজমাতা তো দূরের কথা, কাজের লোকের অধম আমি। আরে বৌদিমণি কি বলছো? জীবনটা শেষ হয়ে গেল গো। আমারও জীবনটা শেষ হয়ে গেল। আরে বৌদিমণি, তোমাকে আর কি বলবো, আমার জীবনটাও নষ্ট হয়ে গেল। কি হয়েছে? আরে চুরি করি আমি, কিন্তু আমার পাত্রীকে চুরি করে নিয়ে গেল এই প্রধান। একবার মাথায় ধাক্কা খেলে লোকে বলে শত্রু হয়, আর যে দ্বিতীয়বার ধাক্কা খায় তারা বন্ধু হয়ে যায়। আর যদি তৃতীয়বার হয় তো প্রেম। শয়তান মেয়ে, এত কষ্ট করে পুরো গেমটা প্ল্যান করলাম আমি, আর বাজিটা তুই মারবি? এটা আমি কিছুতেই হতে দেব না। আজ আমার আর জমিদার বাবুর মাঝখানে আর কাউকে আসতে দেব না। আমার বিয়ের কথা ছিল তোমাদের পরিবারের একজনের সঙ্গে। আমার বাড়ির লোকের সঙ্গে? হ্যাঁ। সেটাকে ফুলি। কিন্তু সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিল ওই ছোট্ট একটা বাচ্চা মেয়ে। ছোট ওই টিকটিকি? বাচ্চা মেয়েটা। ছোট টিকটিকি পেয়ে গেছি, ছোট টিকটিকি। এবার কে? আরে রোশনি, ফুলির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ও সমস্ত প্ল্যান ভেস্তে দিল। কি হলো? নাক লম্বা ছোট করতে যাচ্ছিস? যা করে আয়। আমি কে? আরে আমাকে চিনতে পারলে না তুমি? আমি তোমার পাত্র, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আরে চেনার চেষ্টা করো। আরে আমি এসেছিলাম তোমাকে বিয়ে করতে, ওই নকল একখানা দাড়ি লাগিয়ে হংকং থেকে। কিন্তু সমস্ত প্ল্যান নষ্ট করে দিল ওই ছোট্ট মেয়ে রোশনি। চিনতে পারলে এবার? তোকে না এত মারবো, মাথায় কোনো বুদ্ধি নেই। তোকে আমি বারণ করেছিলাম না তুই লাড্ডু খাবি না? হ্যাঁ, বারণ করেছিলাম তো আমি, তাহলে কেন খেলি? কি? প্রধান মশাই, তুমিও সঙ্গে চলো। প্রধান মশাই, আমার ন্যায় চাই। এ জানে কার ফোন এটা? জামাই বাবার একটা ছবি তুলি, খুশি হয়ে টাকা দেবেন তাহলে। প্রধান মশাই,
আমার ন্যায় চাই প্রধান মশাই। প্রধান মশাই, আমার জন্য ন্যায় করুন। আরে আমার ভালোবাসাকে আপনি বিয়ে করে নিলেন, এটা কি করে ন্যায় হয় বলুন তো? তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। আমি আর চাঁদনি হলাম একটা জুটি, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি সেই জুটিটা ভেঙে দিলেন। আমার ন্যায় চাই। ন্যায় বিচার চাই তোর? এক্ষুনি এই মুহূর্তেই ন্যায় বিচার হবে। ও এটাই আমার অন্যায় তোর চোখে? এটা আবার অন্যায়? তুই কি বলছিস? আমার কিচ্ছু মনে নেই ভাই। আরে ফুলি, আমার খেলাটা শেষ করতে এসেছিলিস তুই? নেশা করে সব গলগল করে বলে দিচ্ছিস কেন? বৌদি, হ্যাঁ বলো। কি করছেন আপনি? ছবি তুলছি। কিন্তু ওটা তো জমিদার বাবুর ফোন, তাই না? নে ধর। ফুলি, আমি তোকে কিছু বলতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই কথাটা আমি তোকে কিভাবে বলবো, তাই আমি লিখে দিয়েছি। তোর জন্য। এক চাঁদ আকাশে থাকে, আর এক চাঁদ আমার কাছে। তুই থাকবি আমার হয়ে, আমি থাকবো তোর পাশে। হাতের ওপর যখন রাখি তোর হাত, তোর এই পরশ, তোর সেই হাসি। জানি না এ আমার জয় কিনা, শুধু জানি এটুকু, এটাই সত্যিকারের ভালোবাসা, এটাই আমার শেষ আশা। আমার হৃদয়ে শুধু একটাই ফুল খেলছে, ফুলে। এই বোবাটাকে জমিদার বাবুর সঙ্গে দেখলে আমার সারা শরীর জ্বলে যায়। আমাকে কিছু একটা করতে হবে। জমিদার বাবু, আপনার ফোনটা বৌদির কাছে কোনোভাবে চলে গেছিল। আরে, আপনার শরীরটা মনে হচ্ছে ভালো নেই। চলুন আপনাকে ঘরে দিয়ে আসি, চলুন। আরে তুমি বলো না আমাকে, আমার মাথাটা এত ঘুরছে কেন? মা বলতেন যদি মাথা ঘোরে তাহলে ভালো করে ঠান্ডা জলে মুখ ধুতে হয়। ঠান্ডা জলে? সেই জন্যই তো এখানে নিয়ে এসেছি। চলুন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। কোথায় জল? ওই তো ওইদিকে পেছন, চলুন। না, আর জল না পড়লে আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। আমাদের দুজনের ভেজাটাই খুব জরুরি। কি হলো, জল শেষ হয়ে গেল নাকি? কোনো ব্যাপার না, এই তো জল আছে তো এখানে।
তোমার জামা কাপড় বদলে ফেলো, নইলে অসুস্থ হয়ে যাবে। চাঁদনি, জমিদার বাবু শক্ত মানুষ, কিন্তু পাথর তো নয়। মনে তো আমারও কষ্ট হয়েছিল যখন উনি আমায় বললেন যে আমার ওনার ওপর কোনো অধিকার নেই। কিন্তু আজ রাতের পর থেকে আপনার মুখ থেকে শুধু একটাই কথা বেরোবে, যদি আপনার মনে কারোর অধিকার থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র চাঁদনির। এবার এক কোণে পড়ে থেকে কাঁদবো বলে তো আমি এ বাড়িতে আসিনি, বাকিটা আপনার ইচ্ছে। আপনি আমাকে ভালোবেসে গ্রহণ করবেন নাকি আমি জোর করব? তুমি এই ভেজা গায়ে ঘুরছো কেন? যাও পোশাক বদলে ফেলো। আসলে আমার হাতে খুব ব্যথা, আপনি আমাকে একটু সাহায্য করে দিন না। আমি তো আমার পোশাক নিজেই বদলে নেব, কিন্তু কাল সকালে আপনি যখন উঠবেন তখন আপনার আর মাথা ঠিক থাকবে না, এটা ভেবে যে আমার পোশাক আপনি নিজের হাতে খুলেছেন। আমি প্রথমবার আর শেষবারের মতো বলছি, এই ধরনের মজা আমি একেবারেই পছন্দ করি। ক্ষমা করবেন জমিদার বাবু, কাল রাতে আপনার দু চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছিলাম সেই অধিকারে একটু মজা করেছি। এক মিনিট, কি বলতে চাইছো কি তুমি? এখানে কি করছি আমি? এখানে আমি এলাম কিভাবে? এভাবে বলবেন না জমিদার বাবু, যাতে আমার এটা মনে হয় যে কাল রাতে যা কিছু হয়েছে আপনার কোনো কিছুই মনে নেই। না, মনে নেই মানে? সত্যি কিছু মনে নেই? আমার কিচ্ছু মনে নেই। আমি খেয়ে নিন না। আচ্ছা দাও, আমি খাচ্ছি। আমার মনে আছে যে আমি খাবার খাচ্ছিলাম আর ওই লাড্ডুটা খাওয়ার পরে তারপরে আর কিছু মনে পড়ছে না। কি হয়েছিল আমার চাঁদনি? যেটা আপনি আমায় এমনিতে বলছিলেন না, সেটা আপনি নেশা করে বলেছেন। নেশা যেই বেশি হয়ে গেল, আপনার মনের সব কথা বাইরে চলে এলো। খুব ভালো লেগেছে শুনে যে আপনি আমাকে জীবন সঙ্গিনী রূপে পেয়ে খুব ভালো আছেন। আর কালকে আপনি আমাকে একটা নতুন জীবন দিয়েছেন আর বেঁচে থাকার একটা কারণও দিয়েছেন। আর সেই কারণটা হলো আপনার ভালোবাসা। কি বলছো কি? সেটাই যেটা আপনি আমাকে বলেছিলেন কাল রাতে। কি আপনি বলে দিয়েছেন আমাকে যে আপনি আমাকে কতটা কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন। কাল রাতে আপনি আমার ভেজা পোশাক বদলে দিয়েছেন